বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনার জন্য মামুনুল হক শাইখুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমার এই হাদিস ওলামায়ে কেরাম বিশেষভাবে শুনবেন। আমার এই হাদিস, আমার আজকের বক্তব্য শাসক বর্গের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছে তারা শুনবেন, লক্ষ্য করবেন, বুঝবার চেষ্টা করবেন। আমাকে পছন্দ না হলে যেই হুজুর পছন্দ হয় সেই হুজুরের কাছ থেকে হাদিসের ব্যাখ্যা শুনে নেবেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার জুমার দিন খুতবা দিতে দাঁড়িয়ে একটা কথা বললেন আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা। দেখো, এই যে রাজ্য ধনভাণ্ডারের যে মাল, সেটা আমার মাল, আমাদের সম্পদ। এই গনিমত, এটা আমাদের সম্পদ। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করব। প্রথম জুমায় হযরত আমিরে মুআবিয়া এরকম একটা ঘোষণা দিলেন, সম্পদ আমার, এই রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বন্টন করব। কেউ কোনো কথা বলল না। আমিরে মুআবিয়া জুমার দিন চলে গেলেন। পরের জুমায় তিনি আবার দাঁড়িয়ে গেলেন, আবার একই ঘোষণা দিলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা। রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মাল, এটা আমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করব। 2 দিন বললেন, কোনো কথা নাই, কোনো প্রতিউত্তর নাই। আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তৃতীয় জুমায় আবার একই কথা বললেন যে আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা। এটা তাবরানির মধ্যে এবং মুআজামে তাবরানি, মুসনাদে আবু ইয়ালার মাধ্যমে, সহিহ সনদের মাধ্যমে ঘটনা বর্ণিত। তৃতীয় জুমায় একই ঘোষণা দিলেন আমিরে মুআবিয়া, সম্পদ আমার, রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব। তৃতীয় জুমায় এই কথা বলার সাথে সাথে একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, না, সম্পদ রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন, বাইতুল মালের সম্পদ আপনার একার নয়, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের সম্পদ আপনার একার নয়। এ সম্পদ গোটা মুসলিম বিশ্বের সমস্ত নাগরিকদের। যেখানে নাগরিকদের স্বার্থ হবে, যেখানে জাতির স্বার্থ হবে, সেখানে ব্যয় করতে হবে। নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো ব্যয় করবার কোনো অধিকার আপনার নাই। হযরত মুআবিয়া যখন অন্যায় কথা বলবে, জাতির মধ্য থেকে সে অন্যায় কথার শুদ্ধ দেওয়ার মতো, সেই অন্যায় কথার প্রতিবাদ করবার মতো কোনো লোক হবে না। যখন এই সময় আসবে, সেই শাসক এবং শাসিত, সেই সরকার এবং তার জনগণ আল্লাহ পাক জাহান্নামের মধ্যে শুয়োর আর বানরের মতো লাঞ্ছিত করে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে।